প্রথমত দুনিয়ায় নজির নাই 84টা ব্যাপারকে একসাথে এনে আপনি একটা গণভোট দিচ্ছেন। দেখেন আপনি যখন বলছেন হ্যাঁ অথবা না, মানে আমি জুলাই সনদ মানি অথবা মানি না, এখানে ডিসেন্টিং নোটগুলোর ব্যাপার এমন হয়েছে যে আপনি ধরেন বিএনপির তো এখানে খুব অনেস্ট একটা পলিটিক্স আছে। কিরকম? বিএনপি বলেছে আপার হাউসে যে পিয়ার এটার ব্যাপারে সে নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্যাট মিনস সে পারবে না, মোটামুটি এটা বলে রেখেছে। পারবো কি পারবো না আমি নিশ্চিত না। এখন যখন এটা জিতবে এবং বিএনপি ধরেন সরকার গঠন করলো মানুষের ভোটে, তো বিএনপি তো বলবেই ভাই আমি তো আপার হাউসে বলেই রেখেছিলাম যে আমি পিআর করতে পারবো না, তো এখন আমাকে চাপ দিচ্ছ কেন? আমি যদি বলি এই জুলাই সনদের যতগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে 3টার মধ্যে একটা হলো আপার হাউসে পিআর, নইলে জনগণের পয়সায় সংরক্ষিত মহিলা আসনের মতো আরো 100 এমপি পালবার মতো কোনো টাকা বাংলাদেশের নাই এবং দরকারও নাই। এখন আপনি ব্যাপার হলো তাহলে আপনি একটা কি গণভোট দিচ্ছেন? মানে কেউ এসে করবে কেউ এসে করবে না, তাহলে ব্যাপার হলো পলিটিক্যাল পার্টিগুলো বসে তাদের ডিসেন্টিং নোটগুলো কমানো লাগবে। যদি না কমায় তো অনেকে খুব একটা মধুর বলে ডেমোক্রেসির সৌন্দর্য কি? ডেমোক্রেসির সৌন্দর্য হলো দ্বিমত। এখন ধরেন আমি আপনাকে এখানে 3টা মত দিলাম, আপনি আর বললেন কি এই শোটা হবে আর এই শোটা হবে না, এটার পক্ষে ভোট, মানে আপনি শোটা চালাবেন, প্রশ্নই এরকম সেট করলেন শো হবে না, তাহলে ভাই মানুষ দেখবে কেমনে? তো এখন যেটা দরকার, আপনি যদি ওটা করতে চান তাহলে 84টা সংস্কারের জন্য 84টা ব্যালট লাগবে। উচ্চকক্ষে পিআর জনগণ চায় কি চায় না একটা, এইরকম প্রত্যেকটার ব্যাপারে তখন বিএনপি বা অন্যান্যরা বুঝতে পারবে ওকে উচ্চকক্ষে পিআর জনগণ অনুমোদন করেছে, যেই দলই ক্ষমতায় আসুক তাকে উচ্চকক্ষে পিআর দিতে হবে। কিন্তু 84টা ব্যালট গণভোট নেওয়া এটা তো কোনোভাবে প্র্যাকটিক্যাল না, ফিজিবল না। তাহলে এখন আপনার করতে হবে, আপনি যদি রিয়েলি গণভোটে যান তাহলে যে দল যা যা বলেছে এইটার নোট সহ আপনি একটা গণভোট দিবেন। এইটা গণভোট না করা ভালো, টাকা খরচ করে। এইটা নভেম্বরেও করার দরকার নাই, নির্বাচনের দিনে নাম কষ্ট করার দরকার নাই। আপনি যদি পারেন ডিসেন্টিং গুরুত্বপূর্ণ নোটগুলো এটা আপনাকে তুলতে হবে, নইলে গণভোটের কোনো প্রয়োজন নাই, টাকা খরচ করে।